মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কাটল জটিলতা। আজ থেকেই স্টুডিও পাড়ায় শুটিং শুরু। ফেডারেশনের নিয়মকানুন মেনে হবে রিভিউ কমিটি, সহমত সব পক্ষই। আমরা সরাসরি চলে যাব টেকনিশিয়ান স্টুডিও থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তাহলে অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটলো এবং আজ আবারও স্বাভাবিক হতে চলেছে টলিপাড়ার শুটিং। তোমাকে একটু সংশোধন করে দিই, আমি এই মুহূর্তে ভারত লক্ষ্মী স্টুডিওতে আছি। ফুলকি শুটিং চলছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি আবারও টলিউড পাড়ায় ফিরে এসছে লাইট ক্যামেরা অ্যাকশন। আমরা পুরো দস্তুর এখানে দেখতে পাচ্ছি কাজ শুরু হয়ে গেছে একদম সকাল সকাল। ফার্স্ট হাফের কাজ, ফার্স্ট হাফের শুটিং প্রত্যেকেই খুব উৎসাহ নিয়ে আবার শুরু করেছেন কাজ। একটা অচলাবস্থা তৈরি হচ্ছিল আমরা জানি, এবং সেই অচলাবস্থাটা স্বয়ং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেটেছে। আমরা জানি যে গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা দেব, এবং অবশ্যই ছিলেন টালিগঞ্জ অঞ্চলের বিধায়ক রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে জট কেটে যায়। এই মুহূর্তে আমরা ফুলকি যে মেগা সিরিয়াল রয়েছে তার যিনি ইপি, তার সঙ্গে সরাসরি কথা বলবো। নিঃসন্দেহে একটা স্বস্তি যে আবার সেই ছন্দে ফিরলেন আপনারা। একটা মাঝে কোথাও না কোথাও খুব অচলাবস্থা তৈরি হয়েছিল, নিশ্চয়ই খুব টেনশন হচ্ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী তিনি আলোচনা করলেন এবং আবার সমস্ত জট কেটে গেল। কতটা ফ্লোতে, বিশেষ করে যে 4-5 দিন কাজ হলো না ঠিক মতো, সেই ফ্লোতে 2 দিন দর্শকদের তো চাহিদা থাকে, ভীষণ জনপ্রিয় এই সিরিয়ালগুলো, কিভাবে এই 2 দিনের কাজ আগামী দিনগুলোতে সামালবে? তার জন্য প্ল্যানিং করা হয়েছে। 2 দিন তো আমরা বসে থাকতে পারি না, সবটারই প্ল্যানিং হয়েছে। চেষ্টা করব যাতে টেলিকাস্টে কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য যতটা সম্ভব ততটা প্ল্যানিং ফুলি আজকে চেষ্টা করা হচ্ছে। আবার সেই ব্যাংকিংটা তোলার বা যাতে ব্যাংকিংয়ে কোনো রকম এফেক্ট না পড়ে সেটার পুরোপুরি চেষ্টা আমরা সবাই মিলে করব, আশা করা যায়। চলচ্চিত্রের ক্ষেত্রে যে সুবিধাটা আছে, যদি 2 দিন শুটিং না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে পরের 2 দিন শুটিং করে সেটাকে অ্যাডজাস্ট করা যায়। মেগা সিরিয়াল ডেলি সোপ এটা এমন একটা অধ্যায় যেটা প্রত্যেক দিন ড্রয়িং রুমে বসে আমরা দেখি, এবং সেখানে যদি 2 দিন টানা শুটিং বন্ধ থাকে তাহলে নিঃসন্দেহে পরবর্তীকালে এই যে এপিসোডগুলো এগুলো টাইমলি দর্শকদের বেডরুম বা ড্রয়িং রুমে আবার পৌঁছে দেওয়া এটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এবং সেই চ্যালেঞ্জটাই অ্যাকসেপ্ট করা হয়েছে। গোটা ফ্লোরকে আমরা খুব মোটিভেটেড দেখছি, খুব চাঙ্গা দেখছি। তো আজকে কত শিফটে কাজ হবে? কারণ একদম সকালে আপনারাই প্রথম ভারত লক্ষ্মী স্টুডিওতে। ফুলকির কিন্তু এখানে ফ্লোরে রোল হয়ে গেছে ক্যামেরা, বাকি স্টুডিওগুলো কিন্তু এখনো পর্যন্ত সেখানে রেডি হচ্ছে। তো এত সকাল সকাল এত তৎপরতার সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে, নিশ্চয়ই খুব একটা মোটিভেশন কাজ করছে তাড়াতাড়ি কাজ করা। আমাদের শিফটের তো বিষয় থাকে না, মোটামুটি আমরা 14 ঘন্টায় শ্যুট করি, ওটাই আমাদের ম্যাক্সিমাম টাইম। তো 14 ঘন্টায় যতটা ম্যাক্সিমাম ফুটেজ তোলা যায় সেটাই আমরা চেষ্টা করব। আশা করা যায় কোনো সমস্যা হবে না। সমস্যা হলেও সেটা সলভ করতে হবে, আর কিছু করার নেই। সমস্যা হলেও সলভ করতে হবে। এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি সেরকম পুরো সেট একদম ঝাঁ চকচকে তৈরি হয়ে পড়ে রয়েছে। প্রত্যেকটি স্পট বয়, প্রত্যেকটি ফ্লোর বয় তারা এখানে এসে গেছেন। কুশীলবরা সবাই এসছেন। এখানে যিনি ডিরেক্টর রয়েছেন এপিসোডে তিনি এখানে অলরেডি মনিটরিংয়ে বসে গেছেন। এবং আমরা একদম যেখানে শুটিং হচ্ছে এবার সরাসরি সেই জায়গায় ঢুকে যাব। আমরা দেখছি এখানে ক্যামেরা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত জায়গায় শুটিং বন্ধ ছিল, ভারত লক্ষ্মী স্টুডিও থেকে আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন, সেখানেও একটি মেগা সিরিয়ালের শুটিং চলছে। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে, সেখানেও শুটিং কাজ করছেন সবাই নতুন উদ্যমে। যেরকম আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল তুলে ধরছিল আপনাদের সামনে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষরা। সাক্ষাতের পর কি বলেছেন দেব শোনাবো আপনাদের। নিজের দাবি রাখাটা সেটা অন্যায় নয়, বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও। আজকে তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনে কথা বলেছেন, এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডিরেক্টর গিলকে, তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন। আমরা কাল থেকে শুটিং শুরু করতে চলেছি, এটাই সত্য। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কর্পোরেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। যে আজকের পর থেকে কোনো মেকআপ ডিপার্টমেন্ট হোক, হেয়ার ডিপার্টমেন্ট হোক, আর্ট ডিপার্টমেন্ট হোক, যে ডিপার্টমেন্ট হোক, তাদেরকে ব্যান করা যাবে না। তার জন্য যদি পেনাল্টি হয়, পেনাল্টি বা অন্য কোনো জিনিস বার করা যায়, কাউকে পেটে লাথি মারা যাবে না। আপনারা শুনলেন গতকালের
বৈঠকের পর অভিনেতা দেব তিনি বললেন মুখ্যমন্ত্রীর কি স্পষ্ট নির্দেশ রয়েছে এবং আজ থেকে আবারও ছন্দে টলিপাড়ার টেকনিশিয়ান স্টুডিও থেকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুটিং শুরু হয়ে গিয়েছে, কোথাও শুটিংয়ের তোড়জোড় চলছে। ফাইনালি কাটলো অচলাবস্থা বলা যেতেই পারে। আমরা আরও একবার চলে যাব ভারতলক্ষ্মী স্টুডিওতে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, একটু আগে তুমি যে ছবিটা তুলে ধরছিলে, আবারও ছন্দে ফেলেছে টলিপাড়া। ইতিমধ্যে বিভিন্ন স্টুডিওতে নতুন উদ্যমে শুটিং শুরুও হয়ে গিয়েছে বা কোথাও তোড়জোড় চলছে। ভারতলক্ষ্মী তো ইতিমধ্যেই দেখলাম তুমি যেটা দেখালে যে মেগা সিরিয়ালের শুটিং সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। একেবারেই ভারতলক্ষ্মী স্টুডিওতে মেগা সিরিয়ালের শুটিং একদম সকাল থেকে শুরু হয়েছে, কারণ এখানকার যিনি এক্সিকিউটিভ প্রডিউসার ইপি তিনি নিজেই বলছেন যে দুদিন যে কাজ হয়নি সেই কাজটাকে মেকআপ দেওয়া, সেই কাজটাকে একদম বিনা গ্যাপে আবারও বাঙালি দর্শকের ড্রয়িং রুম পর্যন্ত ছোট বাক্সে পৌঁছে দেওয়া, এই যে তাগিদ, এই তাগিদের জেরে কিন্তু এই মুহূর্তে এখানে একদম ঝড়ের বেগে কাজ চলছে। শুধুমাত্র সকালে কাজ শুরু হয়েছে এমনটা নয়, সেই কাজটা এই মুহূর্তে চলছেও একদম জোর কদমে। আমরা দেখতে পাচ্ছি কুশীলবরা দাঁড়িয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা একদম রেডি, ইতিমধ্যেই বেশ খানিকটা শুট শুরু হয়ে গেছে। এবং আমরা যদি বাইরের ছবি দেখি তাহলে আমরা দেখব যে এখানেও কিন্তু একইভাবে যিনি এপিসোড ডিরেক্টর রয়েছেন তিনি একদম কড়া চোখ রেখেছেন মনিটরে, এবং সব মিলিয়ে যে কর্মচাঞ্চল্যের অপেক্ষায় প্রহর গুনছিল টলিউড স্টুডিও পাড়া, সেই কর্মচাঞ্চল্য আবার শুরু হয়ে গেছে। এবং এই গোটা স্টুডিও পাড়ার প্রত্যেকটি মানুষের চোখে মুখে এই মুহূর্তে যথেষ্ট স্বস্তি, তার কারণ যে অচলাবস্থা তৈরি হয়েছিল সেই অচলাবস্থা কাটাতে স্বয়ং মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। তাকে নবান্নে জরুরি বৈঠক ডাকতে হয়েছে, 1.5 ঘন্টা ধরে তিনি বৈঠক করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, দেব এবং তার সঙ্গে অবশ্যই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। এবং সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর বাতলে দেওয়া যে সমাধান সূত্র, সেই সমাধান সূত্র অনুযায়ী কেটেছে অচলাবস্থা। এবং সেই অচলাবস্থা কাটার পরে যে প্রত্যাশিত ছবি আমরা সবাই দেখতে অভ্যস্ত, সেই ছবি এই মুহূর্তে টলিউড স্টুডিও পাড়ার প্রত্যেকটি আনাচে কানাচে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।